2018 সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী 40 একর জমি অধিগ্রহণ করে। পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য 99 বছরের লিজে আবাসন নির্মাণ করা হয় বলে অভিযোগ দুদকের। এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আহমদ কাইকাউস সহ 14 জনকে আসামি করে গত বছর মামলা করেছিল দুদক। নির্গমন কমিশনে একটি ফ্ল্যাট বরাদ্দের অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে মামলা হয়েছিল। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এবার তদন্ত পর্যায়ে ঘটনার তথ্য উপাত্ত পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আসামিদের বিদেশ যাত্রায় অলরেডি ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিজ্ঞ আদালতের অনুমোদন সাপেক্ষে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। এদিকে দুদকে এসেছিলেন মেট্রো রেল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে থাকা ডিএমটিসিএল এর সাবেক এমডি MAN সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।